আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুব মজার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্টটা শুধু মজাদার না, খুবই রিফ্রেশিং আর হেলদি একটা ডেজার্ট। সারাদিনের ক্লান্তি আর গরমের মধ্যে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা মজাদার ডেজার্ট পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষে। এই ডেজার্টটা আমি খুব সহজেই তৈরি করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে তৈরি করে খেতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন এমন আম নেওয়ার জন্য যে আমটা পাকা হবে আর খেতেও মিষ্টি হবে। এবার আমটাকে সাইড থেকে কেটে নিব। এবার এক পাশ থেকে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। আবার উল্টা সাইড থেকেও কিছুটা দাগ কেটে নিব। আমি বাকি আমগুলোকেও এভাবে কেটে নিব। এবার এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতিতে কেটে নিতে পারেন। এখান থেকে আমি কয়েক টুকরো আম রেখে দিয়েছি আর বাকি আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর কীরকম হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্মুথভাবে একটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প গুঁড়া দুধ। চুলার হিটটাকে হাই মিডিয়ামের থেকে মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করতে হবে। দুধটা সামান্য ঘন হয়ে আসলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। দুধটাকে জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব পেস্ট করে রাখা সেই আমের থিউরিটা। এখানে আমি সবটুকু আমের থিউরি দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকেই আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এই আমের থিউরিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না, তাহলে আমের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দুধটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নেওয়া দুধটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই চেষ্টা করবেন দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিব। একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে যখন হালকা বলক আসতে শুরু করবে তখন 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব। সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে পানিতে আঠালো ভাবটা কম আসবে। যেহেতু আমি এখানে বড় দানার সাবুদানা নিয়েছি, তাই সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। চুলার হিটটা লো মিডিয়ামে রেখে সাবুদানাটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু পর পর সাবুদানাটাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। 15-20 মিনিট পর সাবুদানাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনিতে নিয়ে গরম পানিটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। ডেজার্ট বানানোর জন্য সমস্ত প্রিপারেশন ডান। এখন ফ্রিজে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম ওটা নামিয়ে নিব। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা, এর উপরে দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া আম, আবার দিয়ে দিব সাবুদানা, একইভাবে আবারও দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া আম। এই ডেজার্টটা পরিবেশন করার জন্য আপনারা এরকম কোনো বাটি বা কোনো ছোট গ্লাস নেবেন, তাহলে এটা পরিবেশন করার পর আরও বেশি আকর্ষণীয় লাগে। দেখতেই পারছেন কতটা আকর্ষণীয় লাগছে ডেজার্টটা দেখতে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং ইয়াম্মি ডেজার্ট। এটা খেতে খুবই মজাদার, প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। এই ডেজার্টটা আপনারা যতক্ষণ পর্যন্ত বাসায় ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না আসলে এই ডেজার্টটা কতটা বেশি মজাদার আর হেলদি। তাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।